গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এটি হলো আমার নতুন এইজ। সবাই আমার সাথে থাকবেন। কাল আমি কামাদা একাদশী ছিলাম, আর আমি প্রত্যেক একাদশীতে পারনাতে আমার গোপোষণাকে ভোগ নিবেদন করি। আজও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম বেগুন, তারপর নিলাম মিষ্টি কুমড়া, তারপর নিলাম কচু শাক, তারপর নিলাম তার তেজপাতা, লবণ, সবজি পোলার জন্য মিষ্টি কুমড়া, আলু, বরবটি। চুলোতে কড়াই বসালাম, তাতে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমে ভাজিগুলো বেড়ে কড়াইতে দিলাম মিষ্টি কুমড়া ভাজি দিলাম। ভাজি হওয়াতে এখন ভাজিগুলো তুলে নেব, মিষ্টি কুমড়া ভাজি তুলে নেব, তারপর করব বেগুন ভাজি। প্রত্যেক একাদশীতে আমি আমার গোপোষণাকে অনেক রকমের ভাজা পোড়া দিয়ে ভোগ নিবেদন করি। আজকে একদম শর্টকাটের উপরে দিলাম, তা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াহুড়ো করে করতে গিয়ে অনেক সময় লেগে গেল। জানি না কেমন হচ্ছে, আমি তা অনেক কনফিউজে করে যাচ্ছি। সব ভাজিগুলো তুলে নিলাম আমি। তারপর দিয়ে দিলাম বেগুন। আমার কিন্তু অনেক শখ রান্না করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করা। এমনিতে প্রত্যেক একাদশীতে করি, অনেক রকমের পদ রান্না করে দিই গোপোষণাকে। আজকে একদম অল্পের মধ্যে দিয়ে দিছি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীতে হয়তো আরও দিব। আমি কি জানি না, আমি যখনই এই একাদশী থাকি, মাসে 2টা একাদশী থাকি, আর একাদশীর দিন চিন্তা করি কি দিয়ে গোপোষণাকে ভোগ দিব, কি দিয়ে ভোগ নিবেদন করব, কি দিয়ে করব। মানে মনে একটাই হয়ে যায় আমার। পরের দিন দেখি যে আমার গোপোষণার জন্য 7-8 10টা 12টা পর্যন্ত পথ তৈরি হয়ে যায়। ঠিক আমার গোপোষণা আমার কথা শুনে, আমার সম্ভবত তা আমার ধারণা কেমনে কেমনে সব কিছু মিলাই যায়। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার এটা নতুন পেজ, আমার সাথে থেকে আমাকে একটু হেল্প করবেন। আশা করি আপনাদের সাথে আমি সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবো। এখন নিলাম ভেন্ডিগুলো বেছে নিব। এখন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে নিয়ে নেব। এখন সব ভাজা পোড়া শেষ আমার। এখন দিয়ে দেব পোলোর ভাজা সব শেষ। এখন দিয়ে দেব পোলোর চাল, দিয়ে দিলাম গোলমরিচ, দারচিনি, এলাচ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম চাল দিয়ে একটু ভালো করে নেড়ে চালগুলো অনেকক্ষণ ভেজে নিলাম। ভাজার পর পানি দিয়ে সুন্দর করে বসাই দিব। জানি না প্রথম করতেছি, কেমন হচ্ছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই। চাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব আজকে প্রথম আমার এই পেজ আমি আমার ভোগ নিবেদন করে ভোগ কী নিবেদন করব তা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম যেহেতু পেজ করলাম, ঠাকুরের নামে খুলছি, আর আপনাদের সাথে শেয়ার করছি কি রান্না করছি, ভোগ কী দিছি। পরবর্তীতে প্রতিদিনের সকল রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব।
দিয়ে দিলাম ভাতের মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। অলরেডি হয়ে আসলো, দিয়ে দিলাম পোলোর মধ্যে সবজিগুলো, একটু নেড়ে চেড়ে আবার একটু বাপে বসাবো, কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। কেমন হলো একটু জানাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার পাশে থাকবেন, সব সময় লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এখন আমি আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। এই যে আমার গোপাল সোনা, এটা আমার স্বর্গস্থান। যা আমি আমার মনের বিবেক দিয়ে বললে সব কথা আমার শুনে আমি শান্তি পাই। ওই ঘরে ঢুকলে, এখানে বসলে সব মনের কথা বলে মনকে হালকা করি। এটা হলো আমার স্বর্গস্থান। জানি না স্বর্গ কেমন হয় দেখতে, কিন্তু এটা আমার স্বর্গ আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।